ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل. وقال الله تعالى ادفع بالتي هي أحسن السيئة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. محبت দিয়ে পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحابه وبارك وسلم. আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ বেশি বেশি পড়া দরকার। এই দুরূদ শরীফ কিয়ামতের কঠিন দিনে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিনকার ধন সম্পদ সন্তান সন্ততি কেউ কারো কোনো উপকারে আসবে না, ওই কঠিন দিনে এই দুরূদ শরীফ বান্দার আমল নামায় ওজন দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আমল নামা এটা ওজন করা হবে কিনা বলেন তো? হবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, যার নেকের পাল্লা ভারী হবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির স্থান
জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির বদের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, সেই ব্যক্তি হাবিয়া দুজকে নিক্ষিপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত থেকে আমরা জানতে পাই যে বান্দার আমল ওজন দেয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আমল নামা ওজন দেয়া হবে। আল্লাহর বান্দা দেখবে যে তার নেকের তুলনায় বদের পাল্লা ভারী হয়ে গেছে। অত্যন্ত ভয় সহকারে, ভীতি সহকারে, এক নেত্রে অপলক দৃষ্টিতে ওই দাড়ি পাল্লার দিকে তাকিয়ে থাকবে। মনে মনে চিন্তা করবে, আফসোস, আমার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে। এখন তো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের বেড়ি পরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে। ঠিক ওই করুণ মুহূর্তে নূরানী চেহারার এক ব্যক্তি আসিয়া ওই পালা পাথরের কাছে দাঁড়াইবে। ছোট্ট একটা কাগজের টুকরা দেওয়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, বদের পাল্লা হালকা হয়ে উপরে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই দৃশ্য দেখিয়া আসমান বরাবর খুশি হয়ে যাবে। জিজ্ঞাসা করবে, আপনার পরিচয় কি? আপনার মতো এত নূরানী চেহারার মানুষ তো কখনো দেখি নাই। আর ওই ছোট্ট কাগজের টুকরোটা কি, যেটা নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে, বদের পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেছে। আমি এখন নিশ্চিন্ত হয়েছি, আল্লাহ আমাকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়ে বলবেন, আমি আখির জামানার পয়গম্বর, তোমার নবী। দুনিয়াতে বসে আমার মহব্বতে তুমি দুরূদ পড়েছিলে, তোমার দুরূদগুলি বৃথা যায় না। তোমার দুরূদগুলি আমি একত্রিত করে রেখেছি। আজকের তোমার এই বিপদের মুহূর্তে ওই দুরূদ শরীফগুলো তোমার নেকের পাল্লায় দেওয়া হয়েছে, এজন্য নেকের পাল্লা ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কি জন্য আমাদের উচিত সময় পাইলেই বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আল্লাহ বলছে, ফাইজা ফারাগতা ফানসব ওইলা রব্বিকা ফারগব। বান্দা, যখনই সময় পাও তখনই আমার আরাধনায় লিপ্ত হয়ে যাও। আমরা সময় পাইলে দোকানে বসে অনর্থক কথাবার্তা বলি যাতে গুনাহ হয়, এটা ঠিক নয়। সময় পাইলে বেশি বেশি জিকির আজকার করতে হয়। জিকির আজকারের পাশাপাশি আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হয়। ওই দুরূদ শরীফই পরকালে আমার নেকের পাল্লায় ওজন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখিনি তোমারে আমরা দুই নয়নে কোনো দিন,
হাসরে কি পাবো দেখা ওহে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের বুকে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করেন গো প্রভু উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लोह कालम तेरे है बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ এই দরবারে মরহুম পীর সাহেব আব্দুল লতিফ নিসারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন সকলে বলেন আমিন এই দক্ষিণবঙ্গে অলিকুল শিরোমণি খানবুনিয়া দরবারের মরহুম আল্লাহর কুতুবে সাজানো আল্লাহর কুতুবের সাজানো এই বাগানে এই 3 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধেয় মুর্শিদ খানবুনিয়ার বর্তমান পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী আল্লাহর ওলির এই দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন মঞ্জুর করেছেন এজন্য পড়ি আলহামদুলিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী তার নাম হচ্ছে হানজালা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম কি বলেন তো হানজালা ইবনে রবি হানজালা ইবনে রবি খুব অস্থির চিত্তে তাড়াহুড়া করে আল্লাহর রাসূলের দরবারে যাচ্ছেন মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ব্রেক করলেন থামালেন ও হানজালা কি হয়েছে এত তাড়াহুড়া করে তুমি কোথায় যাও হানজালা ইবনে রবি বললেন ও সিদ্দিক আকবর আমি মুনাফিক হয়ে গেছি আমি আল্লাহর রাসূলের দরবারে যাই সুবহানাল্লাহ একজন সাহাবী বলতেছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি
আমি আল্লাহ রাসূলের দরবারে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুনাফিকের কি আলামত তুমি পাইলা, কিভাবে বুঝলা? হানজালা ইবনে রবি বলতেছেন, রাসূলের দরবারে যখন যাই, দুনিয়ার ঘর সংসার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কোনো কিছুই মনে থাকে না। তখন শুধু রাসূলের নূরানী চেহারার দিকে তাকাইয়া থাকি। কবর, মিজান, হাসর, পুল সিরাত, পরকালের সব দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু আল্লাহ রাসূলের দরবার থেকে যখন ঘরে আসি, তখন ঘর সংসার, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য সব কিছু আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে, তখন আর পরকালের কথা স্মরণ থাকে না, কবরের কথা স্মরণ থাকে না, মিজান, হাসর, পুল সিরাতের কথা মনে থাকে না। আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সাবধান, খবরদার ও মুমিন বান্দারা, ঘর সংসার, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, ধন সম্পদ, টাকা পয়সা, এই দুনিয়ার প্রেম প্রীতি তোমাদেরকে যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল না রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। হানজালা ইবনে রবি যখন বললেন যে আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, আমার এই পরিস্থিতি হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হানজালা, তোমার কথা ঠিক আছে, এরকম অবস্থা তো আমার মধ্যেও হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চলো আল্লাহ রাসূলের দরবারে। হানজালা ইবনে রবি আর ইসলাম জাহানের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, নবীদের পরে মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আকাশে অসংখ্য অগণিত তারকারাজি দেখা যায়, নক্ষত্র দেখা যায়, ওই পরিমাণ নেকি আছে কার? আল্লাহ রাসূল বললেন, ওই আকাশের নক্ষত্র তুল্য নেকি আছে হযরত ওমরের। যেটা বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেজার হয়ে গেলেন, আমার পিতার এত অবদান, আমার পিতা রাসূলের হিজরতের সাথী, আমার পিতা যাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, এত ত্যাগ তিতিক্ষা। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, সব কিছু তো আমার সামনে হাজির করেছো, ঘরে কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সব কিছু রাসূলের মহব্বতে দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একটু বাজছে যে আমার বাবার এত অবদান, আব্বা জানের কথা বললো না, বললো ওমরের কথা। আম্মা জান আয়েশা চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল তো বুঝতে পেরেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, তোমার বেজার হওয়ার
পরিসীমা আছে, দুনিয়ার বিজ্ঞানীরা না জানলেও আহসানুল খালিকিন সর্বোত্তম স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন জানে। সুবহানাল্লাহ। ওই আকাশের তারকাও একটা সীমা পরিসীমা আছে। তুমি জানিয়ে রাখো, তোমার পিতা আবু বকর যেই 3 দিন আমার সাথে হিজরতের সময় ওই সাওর পর্বতের গুহার মধ্যে ছিল, ওই 3 দিনে যে নেকি হয়েছে ওই পরিমাণ নেকি হযরত ওমরের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানে এবার তার চেহারাটা শুভ্র উজ্জ্বল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হানজালা ইবনে রবি দুজন আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও হানজালা, কিসের জন্য আসছো? হানজালা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে যখন আসি, আপনার দরবারে যখন আসি, তখন আল্লাহর কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, মিজান হাসর পুলসিরাতের কথা স্মরণ হয়, দুনিয়ার কোনো চিন্তা চেতনা থাকে না। কিন্তু আপনার কাছ থেকে যখন বিদায় নিয়ে ঘর সংসারে যাই, তখন সব কিছু ভুলে যাই, আপনাকেও ভুলে যাই, আল্লাহকেও ভুলে যাই, কবর মিজান হাসর পুলসিরাত পরকালকেও ভুলে যাই। আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, এরকম হবে, তবে বারবার বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। আর যে স্থানে আল্লাহর স্মরণ করা হয় এমন উত্তম মজলিসে, জিকিরের মজলিসে, ওয়াজ মাহফিলের মজলিসে বেশি বেশি করে বসবে, তাহলে এই অবস্থা তোমার থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হানজালা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনা অনুযায়ী সেই উত্তম মজলিস, দুনিয়ার শ্রেষ্ঠ মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, বিধায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু বলার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকরাতান আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতে পবিত্র কোরআনের 2খানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, পরিপূর্ণ আয়াত তেলাওয়াত করি নাই, সময় যেহেতু অল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম যেটা, উৎকৃষ্ট যেটা, এমন আচার আচরণ মানবতার সামনে তুমি উপস্থাপন করো। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم, তোমার বিহেভিয়ার, তোমার কথাবার্তা, তোমার ওঠা বসা, তোমার লেনদেন সব কিছু যদি উত্তম হয়, কে বন্ধু, কে শত্রু, কে আত্মীয়, কে অনাত্মীয়, সবার সাথে যদি তুমি ভালো ব্যবহার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে দেখবে ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তুমি দেখবে তোমার চরম শত্রু পরম বন্ধু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা, তোমার সাথে যে দুর্ব্যবহার করেছে তুমি তার সাথেও দুর্ব্যবহার করিও না, তার সাথেও তুমি উত্তম ব্যবহার করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তার 2 পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা জানেন। আমি সেই ঘটনার ভিতরে যাচ্ছি না,
তাদেরকে কোরবানি করতে বলা হয়েছিল। হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই, যেহেতু কাবিল আল্লাহ তাআলার হুকুমকে মেনে নেয় নাই। যখন দেখছে যে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিল দেখতেছে তার কোরবানি কবুল হয় নাই, তখন সে এত ক্রুদ্ধ হয়ে গেছে যে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না, আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না, তাহলে ইন্নী লা তুলান্না, আমি তোমাকে হত্যা করব। হাবিল ছোট ভাই বড় ভাইকে বলতেছে আমি তোমাকে হত্যা করব। কোন লোক যদি আমি নিজামুদ্দিনকে বলে আমি তোমাকে হত্যা করব, আমি কি বলবো? আয় পারলে কি ঠিক কিনা? হয়তো সুযোগই দিব না, সাথে সাথে আমি শুরু করে দেব। আসলে ইসলামের নিয়ম এটা না। কেউ দুর্ব্যবহার করলে তার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ পাক হুকুম করেছে। হাবিল বলতেছেন, ও ছোট ভাই কাবিল, লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ছোট ভাই কাবিল, তুমি অন্যায় ভাবে আমাকে হত্যা করার জন্য যদি তোমার তরবারিকে প্রসারিত করো, জানিয়া রাখো তুমি অন্যায় করতে পারো, আমি অন্যায় করতে পারি না। আমি কখনো আমার তরবারি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে প্রসারিত করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের সূচনা থেকে শেষ পর্যন্ত, গোটা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আদর্শে পরিপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের সুমহান আদর্শ থেকে আমরা অনেক দূরে রয়েছি, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকে আমরা এক পীরের মুরিদ হইয়া অন্য পীরের মুরিদকে আমরা সহ্য করতে পারি না। আজকে আমি যে ড্রেসে আছি আরেকজন অন্যরকম ড্রেস দেখলে আমি একটু ভুরু কুঞ্চিত করি, এটা কখনো উচিত না। সে আমার ভাই, প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা দিয়ে তাকে কাছে রাখতে হবে, কাছে টানতে হবে। কিন্তু আমরা মানুষকে দূরে সরাইয়া দেই, এটা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউকাশু আনাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা মনের সংকীর্ণতাকে দূর করতে পেরেছে, যারা হৃদয়কে উন্মুক্ত করতে পেরেছে, হৃদয়কে প্রসারিত করতে পেরেছে, ওরাই পরকালে সফল কাম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সৎ ভাইয়েরা তাকে মারার জন্য কুয়ার মধ্যে ফেলে দিল, কিন্তু যিনি হবেন ভবিষ্যতের নবী, যিনি হবেন ভবিষ্যতের মিশরের রাষ্ট্রপতি, তাকে কি মারার ইচ্ছা করলেই মারা যাবে? রাখে আল্লাহ? মারে কে? ভাইরা, খারাপ পরিকল্পনা নিয়ে খারাপ নিয়ত করে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই কুয়ার মধ্যে আমার বন্ধুর পায়ের নিচে
একখানা পাথর দিয়ে দাও, আমার বন্ধু যেন কুয়ার মধ্যে তলিয়ে না যায়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়িয়ে রইলেন। সে বড় ঘটনা। পরবর্তীতে তিনি মিশরের রাষ্ট্রপতি হলেন। সুবহানাল্লাহ। কেনানে দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার ছেলেরা, তোমরা মিশরে যাও। শুনতে পাইলাম মিশরের বর্তমান প্রেসিডেন্ট অত্যন্ত দয়ালু মানুষ, অত্যন্ত দাতা মানুষ। তার কাছে কেউ ফেরত আসে না। সে প্রচুর রিলিফ দেয়, দান খয়রাত করে। তোমরা সেখানে যাও আর তোমরা পরিচয় দেবা আমরা একজন নবীর সন্তান। অবশ্যই তোমাদেরকে রসদ দিবে, রিলিফ দিবে, প্রাণ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে দুষ্টরা যারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল মারার জন্য, ওরা কুয়ায় ফেলে দিয়ে উপরে দাঁড়িয়েছিল। এখন ইউসুফ আলাইহিস সালাম রাজতত্ত্বে ওরা ভিক্ষার হাত প্রসারিত করতেছে, ওরা আছে এখন নিচে। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের ভিতরে আছে, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানের আসনে সমাসীন করেন। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই রাজতত্ত্ব থেকে নামাইয়া তারপর বেইজ্জতি করে পলায়ন করতে বাধ্য করে। ঠিক কিনা? আল্লাহু আকবার। কত আশা আকাঙ্ক্ষা, 40 বছর থাকবো এই রাজতত্ত্বে। আল্লাহ কয় আমি কি রশিদ ঢিল দিয়ে দিছি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। জেনে রাখো আমার ধরা বড় কঠিন ধরা। জন্মের পরে বিদায় হয়ে গেছো। সবকিছু নিয়ন্ত্রণ কার? যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ পাক বলেন সবকিছু আমার নিয়ন্ত্রণে, তোমরা জেনে রেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ভাইরা মিশর যাইয়া মিশরের প্রেসিডেন্টের কাছে বলল, আমরা কেনান থেকে আসছি, আমরা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমাদের দেশে দুর্ভিক্ষ। শুনেছি মিশরের প্রেসিডেন্ট অত্যন্ত দাতা দয়ালু মেহেরবান, আপনি আমাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দেন। ইউসুফ আলাইহিস সালাম তো চিনতে পেরেছে, বাইরে তো চিনতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা চিনতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হালা আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইযা আনতুম জাহিলুন। তোমাদের কি স্মরণ আছে? তোমাদের একটা ভাই ছিল ইউসুফ, তোমরা তার সাথে কেমন ব্যবহার করেছিলে? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা আশ্চর্য হয়ে গেছে, কি রে, আজ থেকে 40 বছর আগে ওই ঝামেলাটা মিটাইয়া দিলাম, কুয়ার মধ্যে ফেলে দিলাম। এত বছর পরে মিশরের রাষ্ট্রপতি এই খবর পাইল কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা এইবারে ইউসুফ আলাইহিস সালামকে ভালো করে অবজার্ভ করতে লাগলো, ভালো করে দেখতে লাগলো। ভাই পানি কাটলে কি ভাগ হয়? হ্যাঁ, রক্তের একটা টান আছে না? একই বাবারই তো সন্তান। আল্লাহু আকবার। ওরা দেখতেছে এটা তো সেই ইউসুফের মতোই দেখা যায়। সুবহানাল্লাহ। ভাইরা বললাম, আইন্নাকা লা আনতা ইউসুফ, তাহলে তুমি কি সেই ইউসুফ নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আনা ইউসুফ
ওয়াহাযা আখি, আমি হইলাম সেই ইউসুফ, আর এই বনিয়ামিন আমার ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করেছেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা তো তখন থরথর থরথর হয়ে কাঁপতেছে। আয় হায় রে, যেই শত্রুকে বিদায় করার জন্য কুয়ার মধ্যে ফেলে দিলাম, আজকে সে রাজরক্তে, আর আমরা ভিখারি হয়ে তার কাছে আসছি। আজকে বুঝি আমাদের উপায় না। ওয়াইন কুন্না লাখাতি, আমরা এই বাদশার সাথে, এই ইউসুফের সাথে কতই না দুর্ব্যবহার করেছি, তার প্রাণ নাশে পরিকল্পনা করেছি। ভাইরা থরথর হয়ে কাঁপতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে আগাম বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। ও ভাইরা, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এটা আমার ললাটে লেখা ছিল, এটা আমার কপালে লেখা ছিল, তোমরা কুয়ায় ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে আমাকে উঠাইয়া মিশরের রাজতক্তে বসাইবে, এটা আমার ভাগ্যে লেখা ছিল। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের কোনো অন্যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এটা যদি আমরা হইতাম, পাইছি শত্রুরে, হ্যাঁ, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে, ভুয়া জজ নিয়োগ করে, গোনা গোষ্ঠী শুদ্ধাতার পরে আমরা ফাঁসি দিয়ে দিতাম। কি বলেন, ঠিক কিনা? এই সংকীর্ণতা কি ইসলাম এলাও করে? কখনো না। ইসলাম সব সময় উদারতার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোমাদের কোনো অন্যায় নাই, তোমাদের কোনো দোষ নাই, ওটা আমার কপালে লেখা ছিল। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। ও ভাইরা, ও ভাইরা, অবশ্যই আমার পিতা আমার মায়ায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। যাও, আমার এই জামাটা নিয়া আব্বা জানের চেহারার উপরে রাখো। ইয়াতি বাসীরা, আব্বা জানের দর্শন শক্তি ফিরে পাবে। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলরা যেই জিনিস ব্যবহার করে, ওই জিনিসের মধ্যে মুজিজা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোথায় রয়েছে মিশর, কোথায় রয়েছে কেনান? শত শত মাইলের ব্যবধান। ওই ভাইদেরকে ত্রাণ সামগ্রী দিলেন, সাহায্য সহানুভূতি করলেন। ভাইদের কোনো অন্যায় তিনি অন্যায় হিসাবে ধরে নিলেন না। আমি ক্ষমা করে দিলাম এ কথাও বললেন না, বরং তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের দিনের তোমাদের কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। আমার ভাইরা, আমার এই জামাটা নিয়া আব্বাজানের চেহারার সামনে ধরো। ইয়াতি বাসীরা, আব্বাজান দর্শন শক্তি ফিরে পাবে। সুবহানাল্লাহ। সেই মিশর থেকে কেনানে রওনা দিল, শত শত মাইল ব্যবধান। এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম
ছিল তাদের সাথে আলাপ আলোচনা করতেছে। ইন্নী লাজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শত শত মাইল দূর থেকে তারা জামা নিয়ে রওনা দিছে। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। তিনি তো অন্ধ মানুষ, ছেলের মায় কাঁদতে কাঁদতে চক্ষু সাদা হয়ে গেছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু। এখন কাছাকাছি যারা ছিল তারা বলতেছে আপনারে বেদিকে পাইছি। আমাদের গ্রামগঞ্জে কথা আছে না, বাতিক ছড়ায় পাইছি। আপনি বাতিকগ্রস্ত হয়েছেন। কবে গেছে ইউসুফ, যার কোনো নাম নিশানা নাই, আপনি এখন ইউসুফের ঘ্রাণ পাইতেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন ইন্নী আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যাহা জানি তোমরা তাহা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর তো সেই ভাইরা জামা নিয়ে আসলো। যখনই ইয়াকুব আলাইহিস সালামের চেহারার কাছে রাখলো, সাথে সাথে ইয়াতি বাসীরা, তিনি দর্শন শক্তি ফিরে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন আলামা আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি কি বলি নাই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যাহা জানি তোমরা তাহা জানো না। ভাইরা আমার, এখানে সবচেয়ে বড় শিক্ষা যে জীবনের শত্রু যাকে চিরতরে, যার বাতিটাকে নিভাইয়ে দেওয়ার জন্য ভাইরা পরিকল্পনা করলো, সেই ভাইদেরকে তিনি সুযোগ পেয়ে তার প্রতিশোধ নিলেন না, বরং উদারতা প্রকাশ করলেন। আমাদেরকে ওভাবে উদার হতে হবে। ইসলাম বিজয় লাভ করেছে এটা আদর্শের মাধ্যমে, তরবারির মাধ্যমে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বিজয় লাভ করেছে আদর্শের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে নয়। তবে হ্যাঁ, যখন ইসলামের উপরে হামলা এসেছে সেটাকে প্রতিহত করার জন্য এক নয় দুই নয় 27টা যুদ্ধে আল্লাহ রাসূল সমর নায়ক ছিলেন। CIC কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো উপরে ধর্ম চাপাইয়া দেওয়ার জন্য যুদ্ধ করে নাই, বরং হামলা আসছে কাফেরদের পক্ষ থেকে, সেটাকে প্রতিহত করার জন্য তিনি অস্ত্র ধারণ করেছেন। কিন্তু ইসলাম বিজয় হয়েছে আদর্শের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারিটা গাছের সাথে লটকাইয়া, আল্লাহ রাসূল একদিন গাছের নিচে বিশ্রাম করতেছেন। ওই পথ দিয়ে এক কাফের যাইতেছে, দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, আর তার তরবারিটা গাছের সাথে লটকানো। আস্তে আস্তে যাইয়া তরবারিটা আগে হাত করছে, হাত করেই ঝিরকে মারল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো তোমাকে এখন কে রক্ষা করবে? আল্লাহ রাসূল এই মুহূর্তে কি বলবেন বলেন তো? আল্লাহু আকবার। আপনাদেরকে ধন্যবাদ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে জানিয়া রাখো তার জন্য আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখলেন তার তরবারি শত্রুর হাতে, তিনি বলতে পারতেন যে তুমি রক্ষা করতে পারো, কিন্তু না, রক্ষা করার মালিক কে? আল্লাহ রাসূল বললেন যে এই মুহূর্তে তোমার হাত থেকে, তোমার তরবারির থেকে আমাকে আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের মনে মনে চিন্তা করলো, মুহাম্মাদের এত বড় সাহস, তার তরবারি আমার হাতে, আমি সশস্ত্র আর সে নিরস্ত্র, এই সময় বলতেছে আল্লাহ আমাকে রক্ষা করবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার দিকে তাকাইয়া কাফের চিন্তা করতে করতে তার সমস্ত শরীরে কম্পন শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গেল। এইবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরবারিটা হাতে নিয়ে বলল, রে কাফের, তুমি এখন বলো আমার তরবারি থেকে তোমাকে কে রক্ষা করবে? কাফের বলল, ও মুহাম্মদ, এখন তুমি আমাকে রক্ষা করতে পারো। আল্লাহ রাসূল বললেন, না না না, আমার এই তরবারির থেকে তোমাকে রক্ষা করবে একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও, এখন তোমার গন্তব্যে তুমি চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জানে শত্রু যে আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তার সমস্ত শরীরে কম্পন উঠে গেছে, তরবারি পড়ে গেছে। এইবারে আল্লাহ রাসূল তরবারি হাতে নিয়ে বললেন, এখন তুমি বলো তোমাকে কে রক্ষা করবে? কাফের বলল যে তুমি রক্ষা করবা। বলেন, না, আল্লাহ রক্ষা করবে। এই জানের শত্রুকে তিনি সুযোগ পেয়ে তিনি তাকে মারেন নাই, বললেন যাও, তুমি তোমার গন্তব্যে চলে যাও। লোকটা চলে যেতে লাগলো, মনে মনে চিন্তা করতে লাগলো, আমি তো সুযোগ পাইলে মুহাম্মদকে শেষ করে দিতাম, কিন্তু আমার সমস্ত শরীরে কম্পন উঠে গেছে, আমার হাত থেকে তরবারি পড়ে গেছে, কিন্তু আমি তার জানের শত্রু হওয়া সত্ত্বেও তরবারি সে হস্তগত করে সে সশস্ত্র হওয়া সত্ত্বেও আমাকে হত্যা করলো না, আমাকে কিছু বলল না, বরং বলল তুমি তোমার গন্তব্যে চলে যাও। এই লোকটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ যাকে হেদায়েত দেয় না তার জন্য কোনো মুর্শিদ পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা মনে মনে চিন্তা করলো, এর মতো তো এত বড় ভালো মানুষ আর হতে পারে না। তিনি আবার টার্ন করলেন, আবার ফিরে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে এসে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি তুমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, অবশ্যই তুমি আল্লাহর রাসূল। তুমি আমাকে কলেমা পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে এখানে কি শিক্ষা দিল আল্লাহ রাসূল? ইসলাম বিজয় হয়েছে আদর্শের মাধ্যমে, তরবারির মাধ্যমে না। হ্যাঁ, ইসলামের উপরে যদি আঘাত আসে, হামলা আসে, সেটা প্রতিহত করার জন্য তরবারি ধারণ করা জায়েজ আছে, নিতে পারবে। এটা আল্লাহই হুকুম করেছেন। উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনাহুম বিআন্নাহুম যুলিমু। তাদেরকে জিহাদের জন্য হুকুম দেওয়া হলো, যেহেতু তারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, এখন তারা জিহাদ করতে পারে। আমাদের যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার একজন প্রতিবেশী ছিল হিন্দু। উনি যেখানেই নামাজে দাঁড়াইতো ওই হিন্দু ওই সময় ঢোল বাজানো শুরু করে দিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোভাবে ইবাদত বন্দি করতে দিত না, উদ্দেশ্যমূলক ভাবে। একদিন দেখলো যে আমি নামাজ পড়তেছি, আজকে তো ঢোল বাজায় না, কি হইলো ওর আজকে? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শত্রুর খোঁজ খবর নিতে গেলেন, খোঁজ খবর নিয়ে জানলেন তাকে থানার পুলিশ অ্যারেস্ট করেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি থানায় গেলেন। ভুয়ান বিখ্যাত আলেম, তাকে সবাই চিনে। থানার দারোগা, থানার ওসি দেখে আশ্চর্য, হুজুর আপনি আসছেন কেন? যে আসছি, আমার প্রতিবেশী আপনারা ধরে আনছেন, করে ছেড়ে দেন। বলে তো হিন্দু মানুষ,
আমরা তো জানি যে এই লোকটা আপনার চরম শত্রু, আপনাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, নামাজের সময় ও ঢোল বাজায়, ওর বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি আবার ওর সুপারিশ করতে আসছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সে যাই হোক না কেন, সে আমার প্রতিবেশী, আমার প্রতিবেশীকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এভাবে আদর্শের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। এজন্য আমাদের মনের সংকীর্ণতাকে দূর করতে হবে, সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার রজ্জুকে তোমরা সবাই একত্রিত হয়ে ধারণ করো, তোমরা সামান্য জিনিস নিয়ে মতানৈক্য করে তোমরা বিচ্ছিন্ন হয়ে যায় না। সুতরাং আমাদের আলেম ওলামাদের জন্য ৭১-এর পর এই পর্যন্ত একটা বিরাট সুযোগ এসেছে, দিন কায়েমের এক বিশাল সুযোগ এসেছে। আমরা যেন সাধারণ বিষয় নিয়ে মতানৈক্য না করি, ঝগড়াঝাটি না করি, কে মোনাজাত দিল কে দিল না, কে ফাড়া জামা কে গোল জামা, কে এই আবুদাবের জামা কে হাই কলার, এই সমস্ত সাধারণ বিষয় নিয়ে আমরা যেন ঝগড়াঝাটি না করি, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর ওই হুকুম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আমরা মনের সংকীর্ণতাকে দূর করে, মনকে প্রশস্ত করে আল্লাহর রজ্জুকে আমরা যেন একত্রিত হয়ে ধারণ করতে পারি। এই বাংলার জমিনে শতকরা ৯০ জন মুসলমানের দেশে ওই সংসদে যেন আমরা কোরআন দেখতে পাই, ওই সংসদ যেন মানব রচিত মতবাদ দিয়ে পরিচালিত না হয়, কোরআন দিয়ে পরিচালিত হয়। এজন্য দোয়া করবেন, প্রচেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you for watching.